এবং তিনি তোমাদের দুনিয়াতে যা করেছো ভালো কাজ মন্দ কাজ সব কাজগুলো কর্মগুলো প্রতিদান হিসাবে সবকিছু আল্লাহ পাক তোমাদেরকে জানায় দিবেন তোমাদের আমলনামার ডিকশনারি। আল্লাহ পাক আমাদেরকে এই যে আয়াতের তরজমা বললাম এই আয়াত অনুযায়ী আলোচনা শোনার তৌফিক দান করুন বলে আমিন। তাহলে আল্লাহর রাসূল তার বান্দাদেরকে বলতেছেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে বলতেছেন, রাসূল তার উম্মতদেরকে বলতেছেন যে কুল রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ইমালু আমল করো। আমল জিনিসটা এটা দুনিয়াতে হয়, সংগ্রহ করতে হয়। আমল কোথায় সংগ্রহ করতে হয়? দুনিয়াতে। আর আমলের কাজ কখন লাগে? মৃত্যুর আগ মুহূর্ত থেকে নিয়ে একবারে জান্নাতে যাওয়ার পর পর্যন্ত। এই যে আমল জিনিসটা এটা কি আখিরাতের সাথে সম্পর্ক না? হ্যাঁ, যখন মানুষের মৃত্যুর সাকারাত এসে যাবে তখন থেকে নিয়ে আমলে কাজ করবে। এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটি উদাহরণ পেশ করব। মানে আমার আলোচ্য বিষয় থেকে উদাহরণ, বাহিরে নয়। আমরা শুনে থাকি ভারতবর্ষের সাহারানপুরে দারুল উলুম দেওবন্দ একটা বড় মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস, সমস্ত মাদ্রাসার মা। ওই উম্মুল মাদারিসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন কাসেম লানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে এক অক্ষর জ্ঞান নাই মূর্খ মানুষ তিনার কাছে বায়াত গ্রহণ করে। তো ওই মূর্খ মানুষের একটা কথা আপনাদেরকে শোনাবো যে তিনার মজলিসে 1 থেকে 150 মানুষ। এই অবস্থায় ওর মূর্খ মানুষ একটা প্রশ্ন করতেছে। কেমন মূর্খ? উনি বৃদ্ধ 1, 2 নাম্বার উনি গোশত বিক্রি করেন। বাজারে যারা গোশত বিক্রি করে কসাই, ওরা যদি শিক্ষিত হতো তাহলে কি আর গোশত বিক্রি করতো? অক্ষর জ্ঞান জানে না এমন একটা মানুষ কাসেম লানতুবি রাহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করে এক মজলিস একটা প্রশ্ন করে যে হুজুর, শুনে থাকি যে আপনারা বলেন মৃত্যুর পরে বুজুর্গানে দ্বীনের কবরের পাশে নিজের সমাধিস্থ হলে কবর হলে ভালো হয়। আসলে তো যে ব্যক্তি নেককার হয় নেকি তার সাথে যায় কবরে, বদকার হলে বদি পাপ কর্ম তার সাথে যায়। তাহলে বুজুর্গানে দ্বীনের কবরের পাশে নিজের সমাধিস্থ হলে এতে লাভ কি, উপকার কি? একটা মূর্খ ব্যক্তি, যে ব্যক্তি সুহবত ও সাহায্যের কারণে এরকম বড় একটা প্রশ্ন করতে পারছে। কাসেম লানতুবি রাহমাতুল্লাহ বড় মাপের আলেম ছিলেন। তিনার আশেপাশে থাকার কারণে, তিনার সুহবত সাহায্য অবলম্বন করার কারণে বড় একটা জ্ঞানের প্রশ্ন করছে। হুজুর বলতেছে তোমার প্রশ্নের উত্তর আমি দিব, রাখো। হুজুর বললেন উত্তর পাইবা। এর পরবর্তীতেই ওই ব্যক্তির নাম ছিল আল্লাহ দ্বীন। নাম কি? আল্লাহ দ্বীন। মাঝে মাঝে এরকম কঠিন কঠিন প্রশ্ন করত। তো এই আল্লাহ দ্বীনকে বলতেছে তুমি তোমার প্রশ্নের উত্তর বাবা বসো। কিছুক্ষণ পরে তারও মনে নাই, হুজুরের মনে আছে ঠিক। বিশাল বড় মজলিস। তখনকার জামানায় তো এরকম কারেন্ট, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি সব জায়গায় ছিল না। মজলিস ভরপুর, গরমের দিন। সে হঠাৎ করে ওই আল্লাহ দ্বীন হুজুরের পাশেই ছিল, উঠে হাত পাকা দিয়া হুজুরকে বাতাস করতে শুরু করলেন। তো হুজুরের স্মরণ হয়ে গেল তার প্রশ্ন। আল্লাহ দ্বীন তুমি না প্রশ্ন করছিলা যে বুজুর্গানে দ্বীনের কবরের পাশে সমাধিস্থ হওয়ার চেষ্টা করো তোমরা, আর তুমি এতে ফায়দা কি? এই প্রশ্ন চাইছো, প্রশ্নের উত্তর চাইছো, প্রশ্ন করছিলা ফায়দা কি? উত্তরটা আমি এখন দিতে পারি নাই। তুমি তো আমাকে বাতাস করতেছো। আমাকে যে বাতাস করতেছো, আমার আশেপাশে যারা তাদের গায়ে বাতাস লাগে না? তো লাগে। বাতাস দেওয়ার উদ্দেশ্য কি? তো আপনি। তো কেন করো? তো আপনি আমার পিসাব, এই জন্য আপনাকে বাতাস করতেছে। ওদেরকে তো বাতাস করতেছো না কেন? ওদেরকে কেন বাতাস করব? ওরা আমার সমপর্যায়ের লোক, ওদের কাছে আমি মুরিদ হই নাই।
আচ্ছা আমাকে যে বাতাস করতেছো আশেপাশে সবার গায়ে তো মোটামুটি লাগতেছে, কহ লাগতেছে, তোমার প্রশ্নের উত্তরেই বুজুর্গানে দ্বীনের কবরের পাশে সমাধিস্থ হওয়ার চেষ্টা করা মানে বুজুর্গানে দ্বীনের কবরের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর বারাকা নাজিল হইতে থাকে। মূল উদ্দেশ্য বুজুর্গানে দ্বীন আম্বিয়া আলাইহিস সালাম, ওলিয়া উলিয়া কিরাম, কিন্তু যখন তাদের কবরের পাশে কবরের উপর রহমতের বারাকা বাতাস বইতে থাকে, তুমি যেমনি ভাবে আমাকে বাতাস করতেছো আমি একা উদ্দেশ্য ঠিক, কিন্তু পাশের লোকজনের উপর বাতাস ঠিকই লাগতেছে। তো তাদের কবরের উপর যখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, শান্তি আর বরকত সকিনা নাজিল হয়, তখন তাদের আশেপাশে কবরে যারা থাকে তাদের কবরেও কিছু পায়, যদিও প্রত্যেক ব্যক্তির কর্মফল তার সাথে যায়। কর্মফল তুমি যদি নেকি বেশি করে থাকো নেকি সাথে যাবে, খারাপ কাজ বেশি করতে থাকলে পাপ বেশি করে থাকলে পাপ সাথে যাবে। কিন্তু বুজুর্গানে দ্বীনের কবরের উপর যে আলাদা একটা বরকত আর সুকিনা নাজিল হয়, পাশে থাকলে সেটা ব্যক্তি পাপী হলেও সেটা কি পাইবে? আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশাল রহমত আর বরকত সে পাইবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কথার আলোচনার মূল টপিকস কি? কুল রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, ইমানু, আমল করো। কিয়ামতের দিন আমলকে দেখানো হবে, আমলকে দেখানো হবে। কিভাবে দেখানো হবে? আদম আলাইহিস সালাম পূর্বাপর যত নবী রাসূল আছে সমস্ত নবী রাসূলের সামনে তাদের উম্মতদের আমলকে দেখানো হবে, আমলকে প্রকাশ করা হবে। আমাদের কোনো খারাপ আমল যদি থাকে তাহলে আমরা সেই খারাপ আমল অনেক সময় প্রকাশ করতে চাই না, কিন্তু কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলকে প্রকাশ করে দিবেন। এখন যদি আমার খারাপ সম্পর্কে আমার পরিবার জানে, পরিবারের কাছে মুখ দেখাইতে পারি না, পারি? এই খারাপ আমল যদি আমার এলাকায় শহরে বিচরণ করে আমি বাড়ি থেকে বের হইতে পারি না, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আমাদের কর্ম, ভালো কর্ম, খারাপ কর্মগুলোকে প্রকাশ করবেন, সেখানে মুসলমান অমুসলমান সকলেই থাকবে। আমার বাবাজিরা, সকলের সামনে যখন আমল দেখানো হবে তখন লজ্জার কোনো ইয়াত্রা থাকবে না। এই জন্য আমল তো প্রকাশ করা হবে, আমলকে দেখানো হবে। আমল যদি তুমি দুর্গ গাতির ভিতরেও কে করে থাকো, সেখান থেকেও আমল প্রকাশ পেয়ে যায়। হাদিসের মধ্যে আসছে পাপ পুণ্য প্রকাশ পায় কিভাবে? এক হাদিসের মধ্যে বিশ্বনবীজি বলেন, একটা ঘর, যে ঘরের জানালা নাই, দরজা নাই, তার ভিতরে আরেকটা ঘর, তার ভিতরে আরেকটা ঘর। এরকম ভাবে যদি সপ্তম ঘরের ভিতরে তুমি থাকো আর সপ্তম ঘরে যদি দরজা জানালা কিছুই না থাকে, সেই ঘরের ভিতরেও যদি তুমি পুণ্য কাজ করো অথবা পাপ কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজগুলা প্রকাশ করে দেন। দেখবেন যারা নেককার মানুষ তাদের চেহারার দিকে তাকাইলে নেকির গ্রাণ পাওয়া যায়, আর যারা বদকার মানুষ, খারাপ খবিস, তাদের চেহারার দিকে তাকাইলে পাপের চিহ্ন পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কিন্তু এরকম গুনাহ যখন করে অনেক গোপনে করে, সে নিজের গুনাহ প্রকাশ করতে চায় না। অনেক মানুষ আল্লাহ ওয়ালা যারা আছে তারাও পুণ্য প্রকাশ করতে চায় না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে এগুলা প্রকাশ করে দেন। নেককার পরহেজগার হলে মানুষের ভিতরে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। বডি হলে, খারাপ হলে মানুষের ভিতরে এরকম প্রকাশ হয় এই ব্যক্তিটা খারাপ দুশ্চরিত্রের অধিকারী। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিক একটা সিস্টেম। বান্দা যখন নেককারকে দেখবে তার চোখে নেককারের চিহ্ন ফুটে উঠবে, যেহেতু নেককার। বান্দা যখন বদকারকে দেখবে, যখন বদকার, এই ব্যক্তি যে বদকার, বদকারের একটা আলামত তার চোখের সামনে ভাসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন, ইমানু, আমল করো, আমল করো, আমল করো।
আমল ব্যতীত কোনো উপায় নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির তিন ভাই। কয় ভাই? কথা বলেন না। এক ব্যক্তির তিন ভাই, ও সহ চারজন, বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই ও সেজু। এই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা কিয়ামা 29-30 নম্বর আয়াতে বলেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। মৃত্যুর সময় মানুষের চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নিস্তেজ হয়ে যায়, কথা বলতে পারে না, হাত চলে না, পা চলে না। এক ব্যক্তির কয় ভাই? বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই। মৃত্যুর আগ মুহূর্তে বড় ভাইকে ডাক দিল, বড় ভাই আমার, তোমার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা, তুমি জীবনে যা বলছো তাই করেছি, তোমার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে চেষ্টা করছি। ভাইয়ে থাকতে ভাইয়ের উপর যদি আঘাত আসে, ভাই তা সহ্য করে না। দুনিয়াতে তোমার জন্য কি না করেছি, তোমাকে রক্ষা করতে টাকা পয়সা ইনকাম করেছি। এই টাকা পয়সা ইনকাম করতে নিজের ঈমানটাও পর্যন্ত বিক্রি করে দিয়েছি। মৃত্যুর আগ মুহূর্তে বড় ভাইকে ডাকে, ভাই আমার। মৃত্যুর আগ মুহূর্তে মানুষের আমল কাজে লাগে। কি কাজে লাগে? নেক আমল কাজে লাগে, এছাড়া কিছুই কাজে লাগে না। বড় ভাইকে ডাক দে, ভাই আমার, মৃত্যুর আগ মুহূর্তে তুমি আমাকে সাহায্য করো, আমার কঠিন পরিস্থিতিতে তুমি আমার উপকারে আসো, সাহায্যে আসো। বড় ভাই উত্তর দে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বড় জোর আমি এতটুকু করতে পারি, তোমার প্রাণ বায়ু হস্তাগত হওয়া পর্যন্ত তোমার পাশে থাকবো, কিন্তু যখন প্রাণ বায়ু তোমার চলে যাবে, আমি অন্যের হয়ে যাব, আমি আর তোমার থাকবো না, উত্তরাধিকারী আমাকে ভাগ করে নিয়ে যাবে। এরপরে মেজু ভাইয়ের কাছে গেছে, ভাই আমার, তোমাকে আমি অনেক ভালোবাসি, সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা তোমার সাথে, ভাই ভাইয়ের সম্পর্ক, এটা এমন সম্পর্ক রক্তের বাঁধন, যদি উপেদক না হয় নারীর কারণ। ভাই ভাইয়ের কাছে মৃত্যুর আগ মুহূর্তে গেছে, ভাই আমার মৃত্যুর আগ মুহূর্তে পা দুইটা নিস্তেজ হয়ে এক জায়গায় পড়ে আছে, রূহকে আল্লাহ পাক সম্বোধন করে দিচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যখন রূহকে টানা হবে, রূহ তো লুকাইতে থাকবে, ফেরেশতারা টেনে টেনে রূহকে বের করবে, আর মৃত ব্যক্তির অবস্থা খারাপ হবে। এমন আগ মুহূর্তে মেজু ভাইকে যখন ডাক দিল, ভাই আমার, মৃত্যুর আগ মুহূর্তে আমার সাহায্যের সময়, তুমি কি আমাকে সাহায্য করবে? মেজু ভাই বলে, তুমি আমাকে আগে ভালোবেসেছো, আগে তোমার সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ ছিল, এখন আর নাই। আমাকে তুমি ভালোবেসেছো, ভালো করেছো, তুমি এটা মনে করো না তোমার বিপদ আমি হটিয়ে দিব। তোমার বিপদ তুমি নিয়ে যাও, তোমার বিপদ আমি হটাইতে পারবো না। মেজু ভাইয়ের সুন্দর সুন্দর উত্তর শুনে ওই সেজু ভাই বলে, আফসুস আমার, যে ভাইকে এত ভালোবাসতাম সেই ভালোবাসার আজকে কি হলো? ভাই আমাকে উড়িয়ে দিল, আমার সাহায্যকারী হলো না। এবার ছোট ভাইয়ের কাছে যাই, ছোট ভাইকে গিয়া বলে, ও ভাই, সারা জীবন আমি তোমার বিরোধিতা করেছি, তোমার সাথে অসভ্য ব্যবহার করেছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজকে কি কঠিন মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে তুমি কি আমাকে সাহায্য করবে? ছোট ভাই বলে, যদি তুমি আমার সাথে অসভ্য ব্যবহার করেছো, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার এমন সাহায্য করব, কবরে, আসরে, মিজানে, ফুলসিরাতে, মৃত্যুর আগ মুহূর্তে, সাকরাতে, মৃত্যুর সময় আমি তোমাকে সাহায্য করব। সত্যি নাকি কহ? হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলে, বাবাজিরা জানোনি, বড় ভাইকে, সে হলো তোমার সম্পদ। মানুষ যখন মৃত্যুবরণ করে, যে জায়গায় মৃত্যুবরণ করে সেই জায়গায় সম্পদ থাকে। মৃত্যুবরণ করার সাথে সাথে যদি মানুষটা ধনী হয়, উত্তরাধিকারীরা মৃতের পরিত্যাজ্য সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মৃতকে সামনে রেখে।
অথচ মানুষটা মরে গেছে, দুনিয়া থেকে এত করে বিদায় হয় নাই, কবরস্থ হয় নাই। মৃত ব্যক্তিটা সে অম্লান চিত্তে তাকিয়ে তাকিয়ে দেখি, হাইরে দুনিয়া, সম্পদের জন্য দুনিয়াতে কি না করলাম। আজকে সম্পদ আমাকে জাগাই রেখে সম্পদের জন্য আমার পরিত্যক্ত আমার উত্তরাধিকাররা ওরা আমার সম্পদ নিয়ে ভাগাভাগি করে, কারাকারি করে। মেজুবাইকে সে হলো তোমার স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান সন্ততি, ওরা তোমাকে উত্তর দেয় তোমার জন্য এতটুকু করতে পারবো। তুমি মৃত্যুবরণ করবে, কাফনের কাপড় বাজার থেকে কিনে আনবো, এনে তোমাকে গোসল করাবো, কাফন পরাবো, তোমাকে কবরে শুয়ে আমরা চলে আসবো। তোমার চিন্তা তুমি করবে, আমাদের এত চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা আমরা কেন করব? বাবা উত্তর দিয়ে, এতদিন তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে শরীরের ঘাম জড়িয়ে তোমাদের জন্য ইনকাম করে তোমাদেরকে লালন পালন করেছি। সন্তান উত্তর দেয়, কেন করেছো? স্ত্রী বলে, কেন করেছো? আমি এখন অন্যের হয়ে যাব, তোমার আর থাকবো না। যদি বিবাহ না বসি মাটির উপরেই থাকবো, কিন্তু বিবাহ বসবো না। তারা এমন উত্তর দেয় কি দেয় না। এবার যখন ছোট ভাইয়ের কাছে যায়, ছোট ভাই কে? তোমার নেক আমল কে? মৃত্যুর সময় মানুষের নেক আমল কাজে লাগে। মানুষ যদি খুঁজতে থাকে তার কোনো সাহায্যকারী আসেনি। ছোট ভাই সুন্দর বক্তব্য দিয়ে ভাইকে বলে, ভাই তুমি চিন্তা করো না, তোমার উপর যদি কোনো বিপদ আসে তাহলে সেই বিপদকে আমি আগে রক্ষা করব। আমি নিজের শরীর পেতে দিব, আমার উপর দিয়া বিপদ যাবে, তারপর তোমার শরীরে আমার উপর দিয়া বিপদ গিয়া ওভারটেক করে তোমার শরীরে যাবে। সেই ছোট ভাইয়ের নাম কি? নেক আমল। কি? নেক আমল। হাদিসের মধ্যে আছে, মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, 40 কদম মানুষেরা দাফন করে যখন চলে যায়, দুইজন ফেরেশতা মৃত ব্যক্তির কাছে আসে। তাকে বসানো হয়। ফায়াকুলানি লাহু, দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে, মার রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার ধর্ম কি? মা হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, বিশ্বনবীর একটি ফটো দেখিয়ে বলে, এই মহাপ্রভুকে যাকে তোমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল। মৃত ব্যক্তি যদি নেককার হয়, দুনিয়াতে থাকতে যদি নামাজি ছিল, এরকম হয়, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করে এমন হয়, তাহলে মৃত ব্যক্তি বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম। এই মহাপুরুষ যাকে আমাদের প্রতি প্রেরণ করা হয়েছিল তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মৃত ব্যক্তি কৃতকার্য, সফল কাম সে পাস করে ফেলেছে। এবার তাকে কবরে শুয়ে দেওয়া হবে। তার কবর এরকম প্রশস্ত হবে, তার দৃষ্টি সীমানা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। দৃষ্টির সীমানা পর্যন্ত কবর প্রশস্ত হবে। সে কবরে আনন্দ শুয়ে থাকবে, কবরে তার নূর হবে, কবরে আলো হবে। হঠাৎ দেখতে পাবে এক ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছে, যে ব্যক্তির চেহারা থেকে খায়ের ও বরকত ঝরতেছে। এই ব্যক্তি মৃত ব্যক্তির দিকে যখন আসতে থাকবে, মৃত ব্যক্তি আনন্দে উৎফুল্ল চিত্তে বলতে থাকবে, তুমি কি? এই নির্জনে তুমি আমার কাছে আসলে, তোমাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। প্রথম যখন জিজ্ঞাসা করবে উত্তর দিবে না, দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করবে তুমি কে, যেখানে জনমানবহীন মানুষ নাই সেখানে তুমি সুন্দর আকৃতিতে এসেছ। সে বলবে, তুমি কি আমাকে চিনো না? দুনিয়ায় থাকতে না কষ্ট করে নামাজ পড়ছিলে, দুনিয়ায় থাকতে না কষ্ট করে কোরআন তেলাওয়াত, কোরআন শিখে তেলাওয়াত করছিলে, দুনিয়ায় থাকতে না কষ্ট করে রোজা রেখেছিলে, দুনিয়ায় থাকতে কষ্ট করে না আল্লাহ পাকের হুকুম সব কিছু পালন করেছিলে, নবী আলাইহিস সালামের তরিকা পালন করেছিলে। আমি সেই নেক আমল। কি জন্য এসেছো? তোমার উপর অনেক বিপদ আসবে, সেই বিপদগুলা থেকে তোমাকে রক্ষা করার জন্য আজ আমি এখানে এসেছি। তোমার উপর কোন বিপদ আসতে দিব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাকরাতের মৃত্যুর সময় মানুষের অনেক উপকারে আসবে নেক আমল।
মালাকুল মউত আজরাইল যখন মানুষের মৃত্যু উপস্থিত হয়ে যায়, মৃত্যু উপস্থিত যখন হয়ে যায়, মালাকুল মউত আজরাইল মৃত ব্যক্তিকে সম্বোধন করে বলে, তোমার মৃত্যুর সময় নিকটবর্তী, এখনো নেক আমল করে কাজে লাগাও। শেষ মুহূর্তের নেক আমল কাজে লাগে, মানুষের হাত নিস্তেজ হয়ে যায়, পা নিস্তেজ হয়ে যায়, জিহ্বা দিয়ে কথা বলতে পারে না, অন্তরে তাওহীদ আল্লাহ আর রিসালাতের কিছু ধাক্কা থাকে, তখনও সে বলতে থাকে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালাকুল মউত আজরাইল মৃত ব্যক্তিকে সম্বোধন করে বলে, মৃত ব্যক্তি তাড়াতাড়ি করো, এই মুহূর্তের নেক আমল খুব উপকারী, খুব উপকারী, এই মুহূর্তের নেক আমল খুব উপকারী। এবার মালাকুল মউত আজরাইলের কথা অনুযায়ী বান্দা জিহ্বা তো লড়াইতে পারে না, হাত লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, কলবে কলবে আল্লাহ 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 বলে। এই যে লাস্ট মুহূর্তের আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমার তালকিন, এই কালিমার তালকিন মৃত ব্যক্তির জন্য খুব উপকারে নিয়ে আসে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে বুজি আল মাইয়িতু আলা কবরিহি আল কুরআনু আলা রাসিহি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন কুরআন তার মাথার কাছে থাকে। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে আযাব আসতে থাকে, ধেয়ে আসতে থাকে, আযাব চতুর্দিক থেকে ধেয়ে আসতে থাকে, মাথার কাছে কোরআন থাকে। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআনের আয়াতগুলো মুখস্থ করেছে, সূরাগুলো মুখস্থ করেছে, এই সূরা আয়াত তার স্মৃতিপট থেকে বের হয়ে একটা বিশাল আটার আকৃতি সেজে মৃত ব্যক্তিকে সম্বোধন করে বলে, আমি তোমাকে বাঁচাবো। আযাব আসতে থাকে, আযাবের পথ রুদ্ধ করে দেই, বদ্ধ করে দেই, আর বলতে থাকে খবরদার সামনে এক পা আসবে না। এ আমাকে হেফাজত করেছে, তার স্মৃতিপটে আমাকে ধারণ করেছে। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আস-সালাতু নূর, আস-সালাতু বুরহানুন, নামাজ মৃত ব্যক্তির জন্য দলিল। ডান দিক থেকে যখন আযাব আসবে, দলিল প্রমাণ তো ডান দিক থেকে প্রেরণ করতে হয়। নামাজ বলবে আমি মৃত ব্যক্তির দলিল, সে নামাজকে হেফাজত করেছে। পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে বান্দা রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একবারে নিজে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহ। এই ডান দিক থেকে নামাজ আসবে, আর নামাজ এসে বলবে সাবধান, খবরদার ওর আশেপাশে যেন না আসো, আযাব কে বলবে। শুধু তাই নয়, বাম দিকে থাকবে রোজা, রোজা, রোজা। ওয়াস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন ভাবে যুদ্ধের ময়দানে বাম দিক থেকে কাজে লাগায়, রোজা ঢাল স্বরূপ। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, চতুর্দিক থেকে আযাব আসবে, বাম দিক থেকে রোজা ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে। সাবধান, এত গরমকালে এত কষ্ট করে আমি রোজাকে রেখেছি, আল্লাহকে ভয় করেছে, ইচ্ছা করলে নিজের বাসভবনে ঢুকে, নিজের বাসায় ঢুকে পানিকে খাইতে পারত, আল্লাহ পাকের ভয়ে খাই নাই। আমি রোজাকে হেফাজত করেছে। ওই রোজা বাম দিক থেকে আসবে, এসে বলবে খবরদার মৃত ব্যক্তিকে আক্রমণ করো না, ওকে আযাব দিও না। রোজা দাঁড়িয়ে থাকবে, এবার পায়ের কাছে যাবে আযাব। তিন দিক বন্ধ হয়েছে, আরেক দিক বাকি আছে না, পায়ের কাছে যাবে। হাত পায়ের ময়লা হলো মানুষের যাকাত, সদকা। পায়ের দিক থেকে যখন যাবে, সদকা এসে দাঁড়াবে, যাকাত এসে দাঁড়িয়ে যাবে। খবরদার, খবরদার মৃত ব্যক্তির কাছে যাও না। এই জন্য হাদিসে নবীজি বলেন, বুজিআল মাইয়িতু ফি কবরিহি আল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা ইয়াসারিহি ওয়াস সাদাকাতু আলা রিজলাইহি ওয়া মা কাদামাইহি আও কাদামাইহি। আর সদকা কোথেকে আসবে? পায়ের দিক থেকে আসবে। আমরা যদি নামাজ না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, রোজা না রাখি, যাকাত না দেই, সদকা না দেই, তাহলে কি আমাদের আযাব থেকে আটকাবে? না না, কখনো আটকাবে না। আমরা যদি এরকম মনে করি, সব মনে হয় শুয়ে শুয়ে আর বসে বসে মনে হয় সবকিছু হবে,
অনেকে এরকম জান্নাতে যাইতে চায়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? জান্নাতে যেতে চান, নামাজ না পড়ে কি জান্নাতে যাবেন না? নামাজ পড়ে পড়ে জান্নাতে যাইতে হবে? হ্যাঁ, অনেকে নামাজ না পড়ে জান্নাতে যেতে চায়। ওদের জান্নাতটা কেমন হবে আল্লাহ পাকই ভালো জানেন। গত জুমা, আগের জুমা আমি আপনাদেরকে বলছিলাম যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, জোহরের পরে যাদের সময় আছে কোরআন শিখবেন, একটা আল্লাহর বান্দা আমার সাথে যোগাযোগ করে নেয়, তার মানে বোঝা যাইতেছে আমার পড়ার চেয়ে বেশি আপনাদের পড়া ভালো। আপনাদের কাছে আমার শিক্ষা গ্রহণ করা উচিত, আপনাদের কোয়ালিটি বুঝে বোঝা যাইতেছে। এখন আপনি প্রশ্ন করতে, হুজুর আমরা তো ব্যবসা করি, সময় নেই। এই যে কথাটা, এই কথাটা কি আল্লাহ পাকের কাছে বললে আল্লাহ মানবেন? এই কথাটা মানবেন নি? হ্যাঁ, কাকে বুঝাইতে চান আপনি? একটা মানুষও আসে নাই যারা একটু তবলিগে সময় লাগায়, দাওয়াত তবলিগে 3 দিন 10 দিন এক চিল্লা লাগাইছে, কোরআন পড়তে পারে না, বুঝাইছে গেছে, কি করলাম, সবই হইলো, এটা তো নাই। আল্লাহর কাছে তো হাইটকে যাব, আমি তো আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব, আমি তো সামনে যাইতে পারবো না। ওরা আল্লাহর ভয়ে না পড়ে, আর বাকি সবার কোরআন পড়া ঠিক। একটু চিন্তা করা দরকার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক যখন তোমার আমলনামা হিসাব করবেন, এর আগে হিসাব নাও, নিজে একটু হিসাব নিয়ে নাও। 10 মিনিট নিজ দিকে তাকাও, আমার আমলের কি অবস্থা? যে আমল আমি করেছি, আমল দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না? না জান্নাতের সদর গেটে আটকে যাব, না জাহান্নাম থেকে আমার মাওলা আমাকে উত্তোলন করবেন না? কি অবস্থা, নিজে একটু হিসাব করো। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ওয়া কুল আমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রাসূল হে, আপনার উম্মতদেরকে বলে দিন, আমানু, আমল করো, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ, রাসূল এবং মুমিনগণ তোমাদের আমল দেখবেন। কিয়ামতের দিন আমল দেখানো হবে। আমল দুনিয়াতেও মানুষ খারাপ কাজ করলে এর প্রভাব দুনিয়াতেও বিস্তার করে, ভালো কাজ করলে এর সুফল দুনিয়াতেও পাওয়া যায়। আর কার পরকালীন সুখের নীড়, পবিত্র বাসস্থান জান্নাতে তো পাওয়া যাবেই যাবে। সুবহানাল্লাহ। ইয়ামালু, আমল করো, আমল করো, নেক কাজ করো, নেক কাজে বেশি মনোযোগী হব। আমরা তো দুনিয়া থেকে যাইতে মন চাই না, আমাদের মন চায় হালকা যদি একটু অসুস্থ হয়ে যায়, ডাক্তার যে কয়টা দেখানোর দরকার সব দেখাও, যত হুজুরের কাছে যাওয়া দরকার সব যাও, এরপরেও দুনিয়া থেকে কেউ যেতে মন চায় না। দুনিয়া এমন এক জায়গা, দুনিয়া থেকে কেউ বিদায় হতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ইমানু, আমল করো। এই আমল এমন এক জিনিস, পরকালীন সুখের নীড় জান্নাতে এই আমলের নিয়ামতগুলো যখন তোমরা ভোগ করবা, তখন বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ আমি এই নেক কাজ করছিলাম আর তুমি এত প্রতিদান দিয়েছো। বান্দা দুনিয়াতে থাকার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিঃশ্বাস যদি আমি নেক কাজ করতে পারতাম, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে বলতেছেন, ইমানু, আমল করো, তোমাদের আমল দেখানো হবে। আদম আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে, শীশ আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে, নূহ আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে, দাউদ আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে, ঈসা আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে, মুসা আলাইহিস সালামের উম্মতদের আমল দেখানো হবে। শেষ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মতের আমলকে প্রকাশ করা হবে। আমল প্রকাশ হয়ে যাবে, এই চিন্তা আছে? আরে ভাই,
আপনি দোকানে আপনার নিজের হিসাবটা একটু কুচিয়ে রাখছেন, মহাজন আসবে এই পৃষ্ঠায় লেখেন নাই অন্য পৃষ্ঠায় লেখছেন, এই জিনিসটা যদি ধরা পড়েন তাই তো আপনি নিজের মুখ নিজ দিকে থাকবে না নিজ দিকে। আর কত খারাপ আমল আমাদের আমল নামায়, এগুলা যদি প্রকাশ হয়ে যায় আমরা কিভাবে মুখ দেখাবো? এই জন্য আল্লাহর কাছে তওবা করো, তওবা করে পাপ মোচন করো, আর শুকর গুজারি করে নেকির জিন্দেগি ইখতিয়ার করো যে আল্লাহ তুমি আমাকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কাল কঠিন কিয়ামতের দিন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। প্রত্যেকটা নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, আসল কাজ কি? আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া। প্রত্যেকটা নবীদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমার উম্মতদেরকে যে দাওয়াত দিয়েছিলে দাওয়াত কি পরিমাণ মেনেছিল আর কি পরিমাণ মানে নাই। নবীরা যখন বলবে আল্লাহ অমুকে মেনেছে অমুকে মেনে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে বলবে অমুক কওম মেনেছিল অমুক কওম তোমার দাওয়াত মেনে নাই, তখন আমাদের অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ডেকে ডেকে বলতেছেন বান্দা কিয়ামতের দিন হিসাবের জন্য তোমাদেরকে দাঁড় করানো হবে। হিসাবটা কেমন হবে? হিসাবটা কঠিন হবে। আল্লাহ পাক যাকে হিসাব দিতে বলবেন তার অবস্থা খারাপ হবে। বান্দা নিজ দিকে তাকাও, তোমার নিজের গুনার কৃতকর্মকে স্মরণ করো। আমি যে পরিমাণ গুনাহ করছি মাবুদের কাছে যদি আমি তওবা ব্যতীত হাজির হই, কার পরকালে আমার খবর আছে, আমি কি করব, আমি কিভাবে জান্নাতে যাব? কারণ জাহান্নাম এমন এক জায়গা যে জায়গা নিকৃষ্ট, শুধু আগুন আর আগুন, যার বর্ণনা মানুষের সামনে আর প্রকাশ করা লাগে না, আকলমন্দের কাছে প্রকাশ করা লাগে না জাহান্নাম কেমন। এটা শুধু আগুন আগুন, আগুনের স্তর 7টি। আল্লাহ পাকের কাছে কি হিসাব দিব, কি হিসাব দিব? আমার কি নেক আমল আছে, আমার ঝুড়িতে কি নেক আমল আছে? আমি যখন একটা ব্যাগ নিয়ে আমার বাড়ি থেকে বাজারের দিকে আসি তখন ব্যাগের ভিতরে খাবার থাকে, টাকা পয়সা থাকে, মোবাইল থাকে, কত কিছু থাকে। এরকম ভাবে বাসা থেকে দোকানে যখন আছি তখন ব্যাগ ঠিকই সম্পূর্ণ ভরা থাকে, আবার বাজার থেকে যখন বাসায় যাই তখন ব্যাগ ওরকম ভরা থাকে না। দুনিয়ার বাড়িতে আসছো, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে এই দুনিয়া থেকে আখিরাতে আমাদের নেক আমল সাথী হবে, নেক আমল বাতি হবে, নেক আমল আমাদের আশেপাশে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে 5 কালিমা মানুষের চতুর্দিকে প্রতিবন্ধক হবে। সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে থাকবে আল্লাহু আকবার, ডানে থাকবে সুবহানাল্লাহ, বামে থাকবে আলহামদুলিল্লাহ, পিছনে থাকবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মানুষকে চতুর্দিক দিয়ে যেমন দুনিয়ার বাড়িতে অ্যারেস্ট হইলে আর্মি, র্যাব, পুলিশ তাকে বেষ্টনী করে নিয়ে যায়, কাল কঠিন কিয়ামতের দিন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চতুর্দিক দিয়ে বেষ্টন করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ পাক বলেন চতুর্দিক থেকে আমার ফেরেশতারা তাকে বেষ্টন করে রাখবে, বান্দার যেন কিছু না হয়। কারণ বান্দা দুনিয়া থাকতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছিল, আল্লাহু আকবার বেশি বেশি পড়তো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি পড়তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাও বেশি বেশি পড়তো। আমার বান্দাকে বেষ্টন কর,
নেক আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করছে। বান্দাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত নেক আমল তার পিছু ছাড়বে না। সুবহানাল্লাহ। কোথায় আছি? এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না। মুশরিকদেরকে আর কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, লাতাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া। মুশরিকরা দুনিয়া থেকে যাইতে চায় না, দুনিয়ার প্রতি লালায়িত। 50 বছর বাঁচলে বলে যদি 60 বছর বাঁচতাম, 70 বছর বাঁচতাম, দুনিয়া থেকে ওরা যাইতে চাই না। আল্লাহ পাক পবিত্র কোরআনে ডাক দিয়া বলেন, ওরা হাজার বছর বাঁচতে চাই। ওরা নিজে নিজে মনে করে যদি আরো 1000 বছর বাঁচতাম। ওয়ামিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। 1000 বছর যদি বাঁচতাম। মুশরিকরা দুনিয়া থেকে যেতে চায় না, মুমিনরা কি যেতে চায় নাকি? যারা আসল মুমিন তারা যেতে চায়, আর যারা পাপিষ্ঠ মুমিন তারা যেতে চায় না। কারণ পাপের একটা নৈরাজ্যতা আছে আর নেকির একটা আশা আছে। যারা নেকি করে আল্লাহ পাকের মালিকের হুকুম যারা আদায় করে, তাদের একটা আশা থাকে, আমার আমল যদি কেউ পরখ করে, বাছাই করে, যাচাই করে, পরীক্ষা নিরীক্ষা করে আমি উত্তীর্ণ হব, মালিকের সন্তুষ্টি আদায় করব, একটা আলাদা আশা থাকে। কিন্তু যারা পাপ করে ঈমানদারও, তারা দুনিয়া থেকে যেতে চায় না। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে দেখবেন অনেকে মুখকে গুঞ্জে, নিজ দিকে নেই, এই অমুক মাথা বাসা, এই অমুক কালিমার তালকিন কর। মৃত্যুর আগ মুহূর্তে মৃত ব্যক্তিকে জোর জবরদস্তি না করা কালিমার জন্য, পাশে বসে পড়া, যদি সে পড়তে পারে দিলে খেয়াল করতে পারে খেয়াল করবে, কিন্তু জোর জবরদস্তি না করা। এমনও হইতে পারে মৃত ব্যক্তি বদকার, তার জন্য জান্নাতের ফয়সালা এখনো হয় নাই। কারণ একজন ইমানদার যাররা পরিমাণ ইমানওয়ালা জাহান্নামে থাকবে না, এটা এখনের কথা না পরের কথা, পিঠের সামরা গেলে পরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বান্দাদেরকে বলতেছেন, বান্দা হে, বেশি বেশি নেক কাজ করো। কারণ নেক কাজ এমন এক জিনিস, সে তোমাকে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় উত্তীর্ণ করে দিবে। বলবে যাও, আজকে আমি তোমার সাথী, বড় ভাই তোমার সাহায্যকারী হয় নাই, মেজো ভাই তোমার সাহায্যকারী হয় নাই, আমি নেক আমল, আমার সাথে তুমি সারা জীবন অসৎ ব্যবহার করেছো, নামাজ পড়োনি, রোজা রাখোনি। নামাজ পড়লে নিজেকে মনে করছো আল্লাহর প্রতি ইহসান করছি। আর যদি কোন সময় হজ করছো, মনে করছো যে আমার হাতের ডগায়, হাতের মুঠোর মধ্যে আল্লাহর জান্নাত, নাউযুবিল্লাহ, আমি হইলাম টাকাওয়ালা, আমার কি সময় আছে, যা করছি তাই তো যথেষ্ট। নিজে অহংকার করেছে, অহংকার করে কোনো লাভ নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো, আল্লাহ দুনিয়াতে নেকির জিন্দেগি ইখতিয়ার করে যেতে চাই, আল্লাহ তোমাকে চাই, তোমাকে চাই। কিভাবে পাওয়া যাবে আল্লাহকে? আল্লাহ পাক তার ডিটেইলস বলে দিয়েছেন। কোরআন পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, নবীর জিন্দেগি প্রত্যেকটা রিসালার মধ্যে লেখা, নবীর জিন্দেগি ইখতিয়ার করো। জান্নাত তোমার চোখের সামনে, তুমি হাসতে হাসতে দুনিয়া থেকে আনন্দ উৎফুল্ল হয়ে জিকির করতে করতে আল্লাহর জান্নাতে চলে যাইবা। এই জন্য বলতেছিলাম যে পুরি'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এরপরে আল্লাহ বলেন ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর জেনে রাখো, দৃশ্য দৃশ্যের মালিক কে? আল্লাহ। ওই দৃশ্য দৃশ্যের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পরখ করে নেবেন, যাচাই করবেন। কালে আমল করছো, নিয়ে আইছো, এটা 1 নম্বর আমল না 2 নম্বর আমল, তা আল্লাহ দেখবেন না? আল্লাহ পাক দেখবেন আমল 1 নম্বর না 2 নম্বর। একটা ডাব খাইতে গেলে 1 নম্বরটা না 2 নম্বরটা, 150 টাকার দা খেয়েছো না 120 টাকার দা না 80 টাকা, বোঝা যায় না? আল্লাহ পাক আমলকে পরখ করে নেবেন। বান্দার আমল কি সলিড নাকি, এটা আল্লাহ পাক পরখ করে নেবেন।
কারণ আল্লাহ পাক দুনিয়াতে আমরা কোন নিয়তে আমল করতেছি আল্লাহ পাক জানেন কি জানেন না? জানেন না? অবশ্যই জানেন। আল্লাহ পাক এই আমলগুলোকে আমাদের যাচাই করবেন, বাছাই করবেন, এবং আমরা যে কাজ করতেছি সেই কাজের একটা নথি আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আমরা যেমনি ভাবে জমি বিক্রি করলে প্রথমে কি করি? বাপের জমি থাকলে কি করি? করেন না, বলেন না কেন? হ্যাঁ, আগে পর্চা উঠাই না কি করি, মানে কি করে আলাদা করে এটাকে খারিজ, খারিজ, খারিজুন আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। খারিজ মানে আলাদা করা। আগে বাবার ছিল, বাবা মরে গেছে, আলাদা করে বিক্রি করতেছে। ভাইয়ের অংশ আছে, বোনের অংশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে এভাবে খারিজ করবেন, পরখ করবেন, বান্দা কি আমল নিয়ে এসেছে। এই জন্য আল্লাহর কাছে সবসময় কান্নাকাটি করা, আমি কি, আমি কিছুই না, আমি কিছুই না। আমি যখন জান্নাতের দরওয়াজায় উত্তীর্ণ হয়ে যাব তখন আমি অনেক কিছু। আমার এখন এই দাড়ির কোনো দাম নাই, আমার এই চেহারার কোনো দাম নেই, আমার এই লেবাসের কোনো দাম নেই, আমার আমলের কোনো দাম নেই। আমার আমলের দাম কখন হবে? যখন আমি আল্লাহ পাকের কাছে কৃতকার্য হব। যদি আমি কৃতকার্য না হইতে পারি, আমাদের তাবলীগী, আমার এই ইমামতি, আমার এই মুয়াজ্জিনি, আমার এই নেক কাজ, আমার এই কোরআন তেলাওয়াত কিছুই কাজে আসবে না। এই জন্য ইখলাসের সহিত আল্লাহ পাকের কাছে আমল করা, ইখলাসের সহিত প্রত্যেকটা কাজ, ইখলাসওয়ালা কাজ আল্লাহ পাকের কাছে এত বেশি দামি। আল্লাহর রাস্তায় যদি 1 বিঘা জমি দেন, এটা যদি আন্তরিকতা নাই, কিন্তু ইখলাসওয়ালা একটা খেজুর দান করলেন, আল্লাহ পাক এই খেজুরটাকে উহুদ পাহাড় সম পরিমাণ আল্লাহ পাক বড় করে দিবেন। উহুদ পাহাড় কত লম্বা? 3 কিলো। উহুদ পাহাড়ের পরিধি কতটুক? 3 কিলো। এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত 3 কিলো আসল উহুদ পাহাড়টা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সময় শেষ, কি করব? আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়াটা শিখে নেই। যারা নামাজ পড়তে পারি না, নামাজ পড়া শিখে নেই। যারা দ্বীনের কাজ পারি না, শুধু সপ্তাহে একদিন এসে কোনো মতনে খালি হাজিরা দেই। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের জন্য কি পরিমাণ টর্চার করা হবে আল্লাহ পাক কি ভালো জানেন। এটা এমন না আল্লাহর হক আল্লাহ ছেড়ে দিবেন, বাজার চামড়া আর পিঠের চামড়া থাকবে না। আল্লাহ ছেড়ে দিবেন, ঠিক আছে। বান্দা আল্লাহর হক খায় আর বলে আল্লাহ রহমান রাহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ ছেড়ে দিবেন, ঠিক আছে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। জাহান্নামের ভিতরে একবার গিয়া উঠে আসলে তো আপনার খবর শেষ। এই জন্য নেক কাজের প্রতি আগ্রহী হওয়া। নেক কাজ কিভাবে করা যাবে, কি কি আমার মিস্টেক আছে আমি নিজে জানি না, আমার কি কি মিস্টেক আছে, ওই মিস্টেক কাজগুলা আমি ভালোভাবে করব, সেই মিস্টেক যেন আমি পূরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জিন্দেগি ইখতিয়ার করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন ইনশাআল্লাহ।